নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, বর্তমানে নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন নারায়ণগঞ্জে? কোনো আইন শৃঙ্খলার কোনো ঘাটতি বা কোনো কিছু নজরদারিতে পড়েছে কিনা আপনার জানাবেন বিস্তারিত। নাবিলা, রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ সব মিলে 6টি জেলাতে আজকে কিন্তু সেনাবাহিনীর যে টহল সেটি শুরু হয়েছে। এবং আমরা যদি নারায়ণগঞ্জের চিত্র বলি, শুরুতে আপনাকে জানাতে হয় সকাল থেকেই ঢাকা নারায়ণগঞ্জ মেইন রোড এবং নারায়ণগঞ্জ শহরতলি যেখানে আসলে দাঁড়িয়ে আছি চাষারা, এখান থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা আজকে সেনা টহল হচ্ছে। এই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। এবং সেনাবাহিনীর যে ইউনিটে এই নারায়ণগঞ্জ অঞ্চলে আসলে টহল কার্যক্রম করছে, তারা পোস্তগড় এলাকার যে সেনা কেন্দ্র রয়েছে সেখান থেকে এই নারায়ণগঞ্জ অঞ্চল কেন্দ্রিক কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা অরাজকতা কেউ করতে না পারে সেই জন্য তারা তৎপর রয়েছে। এবং সরকারের পক্ষ থেকে আসলে এই নারায়ণগঞ্জ ঢাকা সহ যে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারই অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। নাবিলা, জানিয়ে রাখতেছি নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এই নগরীতে অন্যান্য দিনের মতো যেভাবে যানবাহন চলাচল করে একইভাবেই চলাচল করছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই নগরীর চারপাশে গিয়ে সব মিলে 30টির উপরে যে নিয়মিত চেকপোস্ট থাকে সেগুলো চলমান রয়েছে। এবং বিশেষ করে ভোর পর্যন্ত আসলে পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু এই মূল নগরীটা আমরা দেখেছি। এবং এখনো এই নগরীর প্রবেশদ্বার এবং ঢাকামুখী বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের যে চেকপোস্ট এবং তৎপরতা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকেও আজকে কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে, অর্থাৎ তারা মাঠে থাকবেন। এই যে পুরো বিষয়টি যেটি আসলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া, যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরেই মূলত এই আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি জোরালোভাবে বাড়ানো হয়েছে। এবং নজরদারি এবং পুলিশি টহলের পাশাপাশি সেনা সদস্যদের টহল সেটিও চলমান রয়েছে, এমনটাই কিন্তু নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে আমরা যদি আসলে তথ্য পেয়েছি। তাহলে হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ।